হ্যালো, চলো যাই চলো খাই সিরিজ 2 এর রেলিশ উইথ রুকমা থেকে আমি চলে এসেছি একটা খুব ট্রেন্ডিং আওয়াদি জয়েন্ট আউট 1590-তে। তোমরা সবাই এই নামটার সাথে পরিচিত, আর এটাও জানো যে আওয়াদি খাবারের একটা রিচ হেরিটেজ আছে। যারা ফুডি তারা আওয়াদি খাবার ভালোবাসে না এমন লোক খুব কম আছে, আর যারা আওয়াদি খাবার ভালোবাসো তারা সকলেই আউদের কাছে ঋণী। আউট 1590 আমাদের কাছে তুলে ধরেছে অনেক রকমের আওয়াদি খাবার, যেগুলো আমাদের প্রত্যেকটাই রসনাকে তৃপ্ত করে। তো সেই জন্য আমি আজ এখানে চলে এসেছি, তোমাদের সাথে পরিচয় করে দেব। ওদের নানান রকম নতুন মেনু এসেছে, সেগুলোর সাথে কত খাবার দেখে কনফিউশন। আচ্ছা, আমি এবার তোমাদেরকে পরিচয় করে দিই খাবারগুলোর সাথে। এটা হচ্ছে মোর্গ ইয়াকনি পোলাও। এটা বিরিয়ানি, কিন্তু একটা লাইটার ভার্সন অফ বিরিয়ানি। এটা একটা নতুন মেনুর মধ্যে আসছে। এটা হচ্ছে গোশত কিমা বিরিয়ানি। দেখো, এটা বিরিয়ানিতে বড় বড় পিস থাকে, এটা বেশ অনেক লোকে শেয়ার করে নিতে পারো। অন্তত এই হান্ডি থেকে 3 জন তো খেয়েই নিতে পারো, কেননা পুরোটা কিমা। আর এটা হচ্ছে তেহারি। আমি খেয়ে খেয়ে জানাবো সব কটা, কিন্তু আগে জানিয়ে দিই। এটা হচ্ছে গোশত খড়ে মশালে, এটা মুর্গ খড়ে মশালে, এটা মুর্গ কালি মির্চ কাবাব, এটা গুড় ফিরনি, স্ট্রবেরি ফিরনি, আর সব থেকে ইন্টারেস্টিং যেটা আমারও লেগেছে আর নতুন মনে হয়েছে, হজরতগঞ্জ গোলগাপ্পে। এটা কিন্তু মাংসর দিয়ে এই গোলগাপ্পে, আর এটা 3 রকমের ডিপ আছে। আমরা তো তেঁতুলের জল দিয়ে ফুচকা খাই, একটা আছে ওরকম তেঁতুলের জল। এটা একটা কার্ড ডিপ, আর এটা একটা পুদিনা ধনিয়া ডিপ। হজরতগঞ্জ লখনউয়ের একটা জায়গা, সেখানের এটা গোশত গোলগাপ্পে। এবার খেয়ে খেয়ে বলি তোমাদের কোনটা কেমন খেতে। ইয়াকনি পোলাওটা খেতে ভীষণ ভালো লাগছে, সাকুলেন্ট মাংস, একটা হালকা ঘিয়ের ফ্লেভার, মশলাপাতি খুব কম, খুব ভালো খেতে। এবার কিমা বিরিয়ানিটায় যাই। গোশত কিমা বিরিয়ানি, যেটা তোমাদের বললাম যে অনেকে মিলে শেয়ার করে খেতে পারো। তো এটা হচ্ছে সেই খাবারটা। অমৃতসরি কিমা বিরিয়ানি হয়, আমি খেয়েছি, রান্না করতেও জানি, কিন্তু ওটা না একটু বেশি মশলা থাকে, কিন্তু এটা তো স্টাইলটা আওয়াদি, খুব লাইট, খুব ভালো খেতে। এটা কিন্তু মাস্ট ট্রাই। যারা বড় গ্রুপে আসছো তারা তো নিশ্চয়ই ট্রাই করো। এটা তিহারি, গোশত তিহারি। দেখো, ইন্টারেস্টিং ব্যাপারটা এটাই, সবটাই রাইস, সবটাই বিরিয়ানির আশেপাশে, কিন্তু সবটাতে একটা অন্য অন্য টুইস্ট আছে। তিহারিটায় সুন্দর একটা সর্ষের তেলের ফ্লেভার আছে।
তেহারি তো সর্ষের তেল দিয়ে রান্না হয়, খুব ভালো খেতে, অন্যরকম। এটার বিষয়ে বলবো, এখানেও ছোট ছোট পিসেস অফ মিট। দেখো, এটা হলে কি হয়, আমরা আজকাল সবাই তো খুব কম খাই, শেয়ার করতে খুব সুবিধা হয়। এবার গোস্ত খারি মশালাটাকে দেখি। ভীষণ ভালো খেতে। এটা একটা টক ঝাল মিষ্টির বেশ একটা ভালো মেলবন্ধন। এখানে তো অনেক ধরনের পরোটা পাওয়া যায়, আমার মনে হয় এই গোস্ত খারে মশালাটা পরোটা দিয়ে দারুণ লাগবে। ট্রাই করো কিন্তু। আর যারা গোস্ত খারে মশালে মানে মাংস খাও না, তাদের জন্য মুর্গ খারে মশালে আছে, সেটাও খেয়ে জানাচ্ছি কেমন। খুব ভালো। আর ওপর থেকে জুলিয়ান করে আদা, ওগুলো বেশ মুখে পড়ছে, খুব ভালো লাগছে। আচ্ছা, আমি কত খাবো ভাবছি, কত খায়, কিন্তু কি করব, না খেলে জানাবো কেমন করে। তুলোর মতো নরম হচ্ছে কাবাবটা, কালি মির্চ মুর্গ কাবাব, খুব ভালো। একটু মাখন, আধ ভাঙা গোলমরিচ, সবের একটা সাকুলেন্ট ফ্লেভার, ভীষণ জুসি। এবার আসি সেই বিখ্যাত হজরতগঞ্জ কিমা গোলগাপ্পে। শুনেছ কখনো? খেতে হলে আসতে হবে। দারুণ। আমি একটু ডিপগুলো দিয়ে খাই, নয়তো মজাটা আসবে না। পুদিনা ডিপ, একটু কার্ড ডিপ, আর এটা তেঁতুল। অসম্ভব ভালো। বাচ্চারা কিন্তু খুব মজা পাবে। এবার ডেজার্টে আসি। শোনো, ভেবো না যে এই কটা জিনিস এখানে আছে, আমি এই কটা চেয়েছি। নতুন নতুন এগুলো ইন্ট্রোডিউসড হয়েছে, তাই। পুরনো যা আছে সে তো সবার জানা আছে। স্ট্রবেরি সিজনে কিন্তু স্ট্রবেরি ফিরনিটা এসে খেতে হবে। বিউটিফুল। স্ট্রবেরি তো আমাদের দেশি ফল নয়, তার সাথে ফিরনি আমাদের নিজস্ব, এটা মিলেমিশে একটা বিউটিফুল ফিউশন হয়েছে। কনফিউশন হয়নি কিন্তু, একদম খুব ভালো খেতে লাগছে। আর নলেন গুড়ের গন্ধ ভুর ভুর করছে এই নলেন গুড়ের ফিরনিতে, অপূর্ব। দেখো, চিনির ফিরনি তো রয়েছে, সারা বছর রয়েছে, কিন্তু গুড়ের ফিরনি তো সবসময় পাবে না, তো সেই জন্য ঠান্ডা থাকতে থাকতেই চলে এসো। তোমাদেরকে সব কিছু জানালাম, এবার জানাই খরচা কেমন। পকেট পেঞ্চ ফর 2। একলা একলা তো আর কেউ এত খাবার খেতে আসে না, অন্তত দুজনে মিলে তো আসেই। তো এবার কে কতটা খাও, কার পেটে কত জায়গা, সেটাও আমি জানি না, কিন্তু মোটামুটি খেলে আমার মনে হয় 1200 টাকায় বেশ ভালো খাবে। এই যে একটা হান্ডি আমি দেখাচ্ছি, এগুলো গুড ফর 3 পিপল। আর যারা পুয়ার ইটার, আজকালকার ফিগার কনসিয়াস, ক্যালোরি কনসিয়াস, তারা কিন্তু 4 জনেও খেয়ে ফেলতে পারো। ভেবো না এটাই কম আটে, অনেকটা কিন্তু।
কাজে আর দেরি কেন, চলে এসো আর আমাকে জানিও আউদের খাবার কেমন লাগলো। ভালো লাগবে নিশ্চয়ই, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ইউটিউব চ্যানেল রেলিশ উইথ রুকমা, আর at the same time follow my YouTube page and Instagram.